হ্যালো এভরিওয়ান, আজকে আবার নতুন একটা নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। নতুন একটা নোটিফিকেশন বেরিয়েছে, যেটা বেরিয়েছে ত্রিপুরা হাইকোর্টের তরফ থেকে। এখানে অনেকগুলো মিসলেনিয়াস পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে। স্টেনোগ্রাফার থেকে শুরু করে এলডি ক্লার্ক, গ্রুপ ডি, পিওন থেকে শুরু করে ড্রাইভারের জন্য ভ্যাকেন্সি এসেছে। আমরা পুরো ডিটেলসে আলোচনা করব, কি কি করতে হবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, সিলেবাস কি করতে হবে, প্রিপারেশনটা কোথা থেকে নিতে হবে, কিভাবে নিতে হবে, আমরা পুরোটা ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, তো দেখে নিচ্ছি আমরা প্রথমে যে নোটিফিকেশনটা আছে। প্রথম যে নোটিফিকেশনের যে ফার্স্ট ভ্যাকেন্সিটা আছে, এটা হচ্ছে কি স্টেনোগ্রাফার এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট টুর জন্য। ঠিক আছে, নাম্বার অফ ভ্যাকেন্সি কয়টা আছে? 13টা নাম্বার অফ ভ্যাকেন্সি আছে। নাম্বার অফ ভ্যাকেন্সি আছে 13, এর মধ্যে 8টা হচ্ছে কি এসটি ক্যান্ডিডেটের জন্য, এবং এর মধ্যে একটা পিডব্লিউডির জন্যও আছে এসটির মধ্যে। আর এসটিদের জন্য 5টা, মানে 8 5 13টা টোটাল পোস্ট আছে স্টেনোগ্রাফারের জন্য। ঠিক আছে, পেমেন্ট স্ট্রাকচারটা তোমরা দেখে নিয়েছো, কি থাকবে পেমেন্ট স্ট্রাকচার। আমরা চলে যাবো এডুকেশন কোয়ালিফিকেশন, মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে আমরা চলে যাব। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কি আছে আমাদের? গ্রাজুয়েশন হতে হবে from any discipline from any recognized college or university, at least গ্রাজুয়েশন থাকতে হবে। গ্রাজুয়েশন মিনিমাম রিকোয়ারমেন্ট এলিজিবিলিটিতে। সঙ্গে কি থাকতে হবে? ডিকটেশন অফ 100 ওয়ার্ড পার মিনিট ইন শর্ট হ্যান্ড ইংলিশ। মানে যারা স্টেনোগ্রাফি করেছে তারা জানো, শর্ট হ্যান্ডে 100 ওয়ার্ড পার মিনিটের স্পিড থাকতে হবে ইংলিশে, সাথে টাইপিং স্পিড অফ অ্যাটলিস্ট 60 ওয়ার্ডস পার মিনিট কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে। কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে হচ্ছে গিয়ে 60, আর শর্ট হ্যান্ডের স্পিড থাকতে হবে 100 ওয়ার্ড পার মিনিট। এই দুটো হচ্ছে রিকোয়ারমেন্ট। সাথে কি থাকতে হবে? কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, 6 মান্থের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। 6 মান্থের একটা কম্পিউটার সার্টিফিকেট সাথে থাকতে হবে। এজ লিমিটটা আমরা দেখে নেবো। এজ লিমিটে কি আছে? এজ লিমিট হচ্ছে গিয়ে 18 থেকে 40 বছর পর্যন্ত ইউআর এর ক্ষেত্রে এজ লিমিট আমরা দেখে নেব। এজ লিমিট হচ্ছে কি 18 থেকে 40 ইউআর এর ক্ষেত্রে। ইউআর এর ক্ষেত্রে হচ্ছে কি 18 থেকে 40, এবং এসসি এসটি, ফিজিক্যালি ডিসেবলড, এক্স সার্ভিসম্যান আর ক্যান্ডিডেট বিলংস টু গভর্নমেন্ট সার্ভেন্টস, ওদের ক্ষেত্রে 45 পর্যন্ত এজ আছে। দ্যাট মিনস কি ইউআর এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে 40 পর্যন্ত, এবং ইউআর ছাড়া সবার ক্ষেত্রে 5 ইয়ার্স এর রিল্যাক্সেশন নিয়ে 45 এজ পর্যন্ত এলিজিবল। 45 এজ পর্যন্ত এলিজিবল। ফি স্ট্রাকচার কি হবে স্টেনোগ্রাফারের জন্য? ফি স্ট্রাকচার হচ্ছে কি ইউআর ক্যান্ডিডেটের জন্য 500, এবং ইউআর ছাড়া এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য অনলি 250। সিলেকশন প্রসিজারটা দেখে নেবো, কিভাবে সিলেকশন হবে। মোস্ট ইম্পর্টেন্ট থিং, সিলেকশন প্রসিজারটা একবার দেখে নেবো। প্রথমে কি করতে হবে? অনলি those candidates who qualify in shorthand and typing speed test on computer will be allowed to sit on written examination followed by an interview. That means কি প্রথমে হচ্ছে কি আমাদের হবে শর্ট হ্যান্ড এবং টাইপিং এর টেস্ট। যারা কোয়ালিফাই করবে ওদের হবে হচ্ছে কি রিটেন টেস্ট। ওখান থেকে যারা কোয়ালিফিকেশন হবে ওদের হবে হচ্ছে কি ইন্টারভিউ। 3 স্টেজে আমাদের সিলেকশন প্রসিজারটা হবে। ফার্স্ট হচ্ছে গিয়ে শর্ট হ্যান্ড আর টাইপিং স্পিড টেস্ট, নেক্সট হচ্ছে গিয়ে রিটেন টেস্ট, এরপর হচ্ছে গিয়ে ইন্টারভিউ। কিভাবে হবে? শর্ট হ্যান্ড বা টাইপিং টেস্ট থেকে 1:6 রেশিওতে 1:6 রেশিওতে ক্যান্ডিডেট সিলেকশন করা হবে রিটেন এক্সামের জন্য। 1:6 রেশিওতে রিটেন এক্সামের জন্য সিলেক্ট করা হবে। ওখান থেকে 1:3 রেশিওতে সিলেক্ট করা হবে ইন্টারভিউর জন্য। 1:3 রেশিওতে সিলেক্ট করা হবে। 3টে স্টেজে এই এক্সামটা হবে। নেক্সট দেখে নেবো আমরা নেক্সট যে ভ্যাকেন্সিটা আছে, এটা হচ্ছে কি এলডি ক্লার্কের জন্য। এলডি ক্লার্কের জন্য যে ভ্যাকেন্সিটা আছে, ওখানে টোটাল নাম্বার অফ পোস্ট আছে হচ্ছে গিয়ে 43টা পোস্ট আছে। 43টা পোস্ট আছে। টোটাল নাম্বার অফ পোস্ট হচ্ছে গিয়ে এলডি ক্লার্কের জন্য 43। এর মধ্যে এসটি আছে হচ্ছে গিয়ে 33 ইনক্লুডিং 1 পিডব্লিউডি, 1 এক্স সার্ভিসম্যান। এসসি আছে 10। 33 and 10 ইজ টোটাল 43টা পোস্ট আছে আমাদের লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য। পে স্কেলটা তোমরা দেখে নেবে, পেমেন্ট স্ট্রাকচারটা কি থাকবে। ঠিক আছে, এরপর আমরা যেটা মেইনলি ডিসকাস করব এটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হবে? গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি রিকগনাইজড কলেজ অর ইউনিভার্সিটি। যে কোনো কলেজ অর ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট হতে হবে। সাথে কি থাকতে হবে? মাস্ট বি কম্পিউটার সেভি উইথ টাইপিং স্পিড অফ 30 ওয়ার্ডস পার মিনিট, মানে 30 ওয়ার্ড পার মিনিটে স্পিড থাকতে হবে। 6 মাসের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। 3টে ক্রাইটেরিয়া: গ্রাজুয়েট হতে হবে,
টাইপিং স্পিড হতে হবে 30 ওয়ার্ডস পার মিনিট এন্ড 6 মাসের কম্পিউটার সার্টিফিকেশন থাকতে হবে। এজ লিমিট কি আছে? এজ লিমিট সেমই আছে, 18 থেকে 40 বছর পর্যন্ত ইউআর এর জন্য, এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, গভর্নমেন্ট সার্ভেন্ট, এক্স সার্ভিসম্যান, ক্যান্ডিডেট বিলংস টু শিডিউল কাস্ট এন্ড শিডিউল ট্রাইবস, তো ওদের জন্য 5 ইয়ার্স রিল্যাক্সেশন আছে, টোটাল হচ্ছে গিয়ে 45। ঠিক আছে। ফি স্ট্রাকচার কি আছে? ইউআর এর জন্য হচ্ছে গিয়ে 400 টাকা, এসসি এসটি এবং আদার যারা আছে এসসি এসটি দের ক্ষেত্রে হচ্ছে গিয়ে 200 রুপিস, মানে ইউআর এর জন্য হচ্ছে গিয়ে 400 রুপিস, এসসি এসটি এর জন্য হচ্ছে গিয়ে 200 রুপিস। সিলেকশন প্রসিজারটা কিভাবে দেখে নেব? প্রথমে only those candidates who qualify in written examination, যারা written examination পাস করবে will be allowed to sit on the typing test on computer followed by interview। প্রথম স্টেপ হচ্ছে গিয়ে রিটেন এক্সামিনেশন হবে, যারা রিটেন এক্সামিনেশন কোয়ালিফাই করবে ওদেরকে পাঠানো হবে টাইপিং টেস্টের জন্য, টাইপিং টেস্ট যারা কোয়ালিফাই করবে ওখান থেকে পাঠানো হবে ইন্টারভিউর জন্য। তাহলে 3 স্টেজে হচ্ছে, বাট ফার্স্ট রিটেন টেস্ট হচ্ছে, রিটেন টেস্টটা আগে হবে। রিটেন টেস্ট যারা কোয়ালিফাই করবে, দোজ হু উইল কোয়ালিফাই রিটেন টেস্ট, they will sit for typing test, then typing test for interview। ঠিক আছে, 3টা স্টেজে হবে এই সিলেকশন প্রসিজারটা। এরপর যে নেক্সট যে পোস্টটা বেরিয়েছে এটা হচ্ছে ড্রাইভারের জন্য পোস্ট বেরিয়েছে। পে স্ট্রাকচার হচ্ছে গিয়ে 16,050 টাকা থেকে শুরু হবে। ঠিক আছে। এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগছে? মাধ্যমিক or 12 পাস, any recognized board or institute, must be valid commercial driving license থাকতে হবে, 3 year experience in ড্রাইভিং লাইট মোটর ভেহিকল, 3 বছর লাইট মোটর ভেহিকল চালানোর এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপরে হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট বি মেডিকেলি ফিট ফর ড্রাইভিং, মানে ড্রাইভিং এর জন্য মেডিকেলি ফিট হতে হবে। ঠিক আছে। এজ লিমিট কি আছে? 21 বছর থেকে 40 বছর পর্যন্ত এজ লিমিট আছে ইউআর এর জন্য, এবং গভর্নমেন্ট সার্ভেন্ট, ফিজিক্যালি ডিসেবলড, এক্স সার্ভিসম্যান, ক্যান্ডিডেট বিলংস টু শিডিউল কাস্ট এন্ড শিডিউল ট্রাইব, ওদের ক্ষেত্রে আরো 5 বছর রিল্যাক্সেশন আছে, টোটাল 21 থেকে 45 পর্যন্ত বসতে পারে। ফি স্ট্রাকচার কি হবে? ইউআর ক্যাটাগরির জন্য 400 টাকা, এসসি এসটি ক্যাটাগরির জন্য 200 টাকা। সিলেকশন প্রসিজার কি হবে? অ্যাপয়েন্টমেন্ট অফ ড্রাইভার শ্যাল বি মেড থ্রু এ মোটর ড্রাইভিং টেস্ট, একটা মোটর ড্রাইভিং টেস্ট হবে 80 মার্কের, দেন ফলোড বাই ওরাল ইন্টারভিউ, মানে মৌখিক একটা ইন্টারভিউ হবে, মৌখিক ইন্টারভিউ হবে 20 মার্কের, 100 মার্কের পরীক্ষা হবে, এন্ড মেডিকেল ফিটনেস টেস্ট হবে। মেডিকেল ফিটনেস টেস্টের পরে ফাইনাল সিলেকশন হয়ে যাবে। এরপর দেখে নেবো আমরা গ্রুপ ডি বা পিওন, ওয়ার্ডারলি অর গার্ডের পোস্টের ডিটেলস। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি আছে হচ্ছে গিয়ে 39, টোটাল 39 নাম্বার অফ 69 নাম্বার অফ ভ্যাকেন্সি, টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 69, টোটাল 69 নাম্বার অফ ভ্যাকেন্সি আছে। এর মধ্যে 39টা হচ্ছে কি ইউআর এর জন্য। ফার্স্ট আমরা দেখলাম এখানে ইউআর এর জন্য ভ্যাকেন্সি এসেছে, ইউআর এর জন্য 39টা ডাইরেক্ট ভ্যাকেন্সি আসছে। এর মধ্যে একটা পোস্ট আছে হচ্ছে কি পিডব্লিউডি এর জন্য, এবং 4টা পোস্ট আছে কি এক্স সার্ভিসম্যানের জন্য। এসটি দের ক্ষেত্রে 19টা পোস্ট আছে, ইনক্লুডিং 1 পিডব্লিউডি, 1 এক্স সার্ভিসম্যান। এসসি দের জন্য হচ্ছে কি টোটাল 11 পোস্ট। পেস্কাটা কি আছে? যারা 12 পাস আছো, যাদের এখানে দেখে নেব 12 পাস এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে কি আমাদের মাধ্যমিক এবং 12 পাস, মাধ্যমিক এবং 12 পাস যারা আছো তাদের জন্য একটা ভালো অপরচুনিটি। এখানে 69টা পোস্ট আছে, টোটাল 69টা পোস্টের মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এজ লিমিট কি দেখে নেবো? এজ লিমিট হচ্ছে কি 18 থেকে 40 আর 5 বছর রিল্যাক্সেশন আছে। এক্স সার্ভিসম্যান, এসসি এসটি, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ওদের জন্য 5 বছর 45 পর্যন্ত হবে। ফি স্ট্রাকচার কি হবে? ইউআর এর জন্য হচ্ছে কি 300 রুপিস এবং এসসি এসটি এর জন্য 150 রুপিস। সিলেকশন প্রসিজারটা কি হবে? অনলি দোজ ক্যান্ডিডেট হু কোয়ালিফাই ইন রিটেন এক্সাম, প্রথম রিটেন এক্সাম হবে, shall be called for interview, next ইন্টারভিউর জন্য কল করা হবে। the ratio of candidate shortlisted through written exam shall be 1:6, মানে প্রতি একটা পোস্টের জন্য 6 জনকে ইন্টারভিউর জন্য শর্টলিস্ট করা হবে। ঠিক আছে। ইম্পর্টেন্ট ডেটস গুলো দেখে নেব। ইম্পর্টেন্ট ডেটস পিআরটিসি ম্যান্ডেটরি আছে, এখানে পিআরটিসি ম্যান্ডেটরি থাকতে হবে। এবং এখানে কি লেখা আছে যেটা আমি আগে বলেছিলাম যে জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটস মে অলসো অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, মানে এখানে যতগুলো উপরে যে এলডি ক্লার্ক এবং স্টেনোগ্রাফার পোস্ট আছে ওখানে তো জেনারেলের জন্য কোনো ভ্যাকেন্সি ছিল না, তো দে অলসো ক্যান অ্যাপ্লাই। কখন অ্যাপ্লাই করতে হবে? ইন ইফ নো সাচ সুইটেবল ক্যান্ডিডেট ইজ ফাউন্ড ফ্রম এসসি এসটি ক্যাটাগরি, যদি এসসি এসটি ক্যাটাগরি থেকে যদি সুইটেবল ক্যান্ডিডেট না পাওয়া যায়, ইন দ্যাট কেস দ্য পোস্ট মে বি ফিল্ড আপ ফ্রম আদার দেন দোজ অফ এসসি এসটি ক্যাটাগরি, এসসি এসটি ক্যাটাগরির বাইরে থেকে, মানে ইউআর থেকেও সিলেক্ট করা হবে। কখন? যখন এসসি এসটি ক্যাটাগরি থেকে সুইটেবল ক্যান্ডিডেট না পাওয়া যায়। ঠিক আছে। এরপরে ফি স্ট্রাকচারের ব্যাপারে লেখা আছে এখানে, ডিসক্রিপশন তোমরা একবার দেখে নেবে, আমি নোটিফিকেশনটা লাগিয়ে দেবো।
এগুলোতে আমরা যাচ্ছি না। অনলাইন ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে এটা একবার দেখে নেবো। অনলাইন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 27 তারিখ, 27 তারিখ থেকে শুরু হবে, 27/5 মে 2025 11টা থেকে শুরু হবে, চলবে 26/6 পর্যন্ত চলবে। 27/5 থেকে শুরু হবে, চলবে 26/6 পর্যন্ত। এই ডেটস গুলো মাথায় রাখবে, ঠিক আছে। ফর্ম ফিল আপটা কিভাবে করতে হবে আমাদের, ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে tac.nic.in, এই ওয়েবসাইটে গিয়ে আমাদের ফর্ম ফিল আপ করতে হবে। মনে রাখতে হবে যে অনলাইন ফর্ম ফিল আপই হয়, অফলাইন ফর্ম ফিল আপ হয় না। ত্রিপুরা হাইকোর্টের এক্সামের জন্য কোনো হার্ড কপি ফর্ম ফিল আপ অ্যাকসেপ্ট করা হয় না, ঠিক আছে। যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এখানে এটাই লেখা আছে ডেটস গুলো, এক্সাম ডেটস নট ইয়েট নোটিফাইড, নোটিফাই করা হবে পরে, ঠিক আছে। আমরা দেখে নেব হচ্ছে কি সিলেবাসটা কি থাকবে, সিলেবাসটা কি থাকবে এখানে আমরা দেখে নেব। এটা হচ্ছে কি এলডি ক্লার্কের সিলেবাস, লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য সিলেবাস কি থাকছে, ইংলিশ, ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স। ইংলিশ, ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স। ইংলিশ পার্টের মধ্যে কি থাকবে, দিস পার্ট অফ রাইটিং, দিস পার্ট অফ দ্য written paper will be set to test the candidate proficiency in language. If may include translation from Bengali into English, narration, PC and writing, etc. কোন স্ট্যান্ডার্ড পর্যন্ত হবে, 12 স্ট্যান্ডার্ড পর্যন্ত হবে। ত্রিপুরা বোর্ডের 12 স্ট্যান্ডার্ড পর্যন্ত যেটা আছে এটার উপরে ইংলিশ, এটার মধ্যে থাকছে হচ্ছে ম্যাথমেটিক্স। দিস পেপার, এখানে ম্যাথমেটিক্স এর স্পিড, অ্যাকুরেসি টেস্ট করার জন্য দেখা হবে তোমাকে, এবং জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স। দিস পোস্ট রিটেন পেপার উইল বি সেট টু টেস্ট জেনারেল ইন্টেলিজেন্স, পাওয়ার অফ অবজারভেশন এন্ড নলেজ অফ দ্য ক্যান্ডিডেট ইন কারেন্ট অ্যাফেয়ার্স অফ দ্য কান্ট্রি। জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এখানে টেস্ট করা হবে। ম্যাথমেটিক্স এন্ড ইংলিশ সব ক্লাস, ইংলিশ এবং ম্যাথমেটিক্স ক্লাস 12 এটা তো 10th লেভেলের পড়লে হয়ে যাবে, 10th লেভেলের পড়লে হয়ে যাবে, এটা 12 লেভেলের হতে হবে। 12 লেভেলের জন্য ইংলিশ, আর 10th লেভেল পর্যন্ত ম্যাথমেটিক্সটাকে দেখলেই হয়ে যাবে। আর জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজের মধ্যে সবকিছু আসতে পারে, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক, পলিটি সবকিছু ইনক্লুড করে জেনারেল নলেজ আসতে পারে। কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা লাস্ট 1 ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্সটাকে ফলো করতে হবে। লাস্ট আমরা যতগুলো বিগত এক্সাম গুলোতে দেখেছি, লাস্ট 1 ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্সটাকেই ফলো করে ওরা। তো লাস্ট 1 ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্সটাকে তোমরা ফলো করবে। ভাইবা হচ্ছে, ভাইবা 15 মার্কের ভাইবা হবে। এরপরে হচ্ছে গিয়ে এখানে টাইপিং, ক্যান্ডিডেট মাস্ট বি কম্পিউটার সেভি উইথ এ টাইপিং স্পিড অ্যাট লিস্ট 30 ওয়ার্ড, যেটা আমরা আগে বললাম। এখানে 50 মার্কের জন্য 50 মার্কের টাইপিং টেস্ট হবে। এখানে এরপর দেখে নেবো আমরা হচ্ছে গিয়ে স্টেনোগ্রাফারের জন্য। স্টেনোগ্রাফারের জন্য সেম সিলেবাস, সেম পড়াশোনা, যাদের স্টেনোগ্রাফার করা আছে সিলেবাসটা সেমই আছে, ইংলিশ, ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স পুরোটাই সেম। এখানে ইংলিশটা করতে হবে 12th লেভেল পর্যন্ত, ম্যাথসটা করতে হবে 10th লেভেল পর্যন্ত, আর হচ্ছে গিয়ে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স হবে হচ্ছে গিয়ে এটা নর্মালি যেমন থাকে, নর্মালি আমরা যেভাবে প্রিপারেশন করি যতটুকু দরকার লাগে অতটুকুই যথেষ্ট হয়ে যাবে। কতটুকু মার্কের আসবে, ইংলিশটা বেশি আসবে, ইংলিশটা আসবে 50 মার্কের ইংলিশ আসবে, 10 মার্কের ম্যাথমেটিক্স আসবে, 25 মার্কের কারেন্ট অ্যাফেয়ার্স আসবে। টোটাল হচ্ছে কি এখানে 10 75 85 মার্কস, আর 15 মার্কের হচ্ছে গিয়ে ইন্টারভিউ হবে, শিওর 15 মার্কস ইন্টারভিউ থাকবে, ঠিক আছে। তারপরে স্টেনোগ্রাফি টেস্ট হবে 100 মার্কের, যেটা প্রথমে হবে, ফার্স্ট স্টেপ এটা প্রথমে হবে। এরপর আমরা দেখে নেবো রিটেন টেস্ট ফর গ্রুপ ডি। গ্রুপ ডি স্টাফের জন্য কি হবে, লেটার রাইটিং, হ্যান্ড রাইটিং টেস্ট, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স। জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট হয়ে গেছে এখন। জেনারেল নলেজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্সটা ইম্পর্টেন্ট আছে, এটা রেগুলার প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে। যতগুলো রিসেন্ট নোটিফিকেশন বেরিয়েছে সবগুলোতে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য লাগবেই। যাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর রিকোয়ারমেন্ট লাগবে আমি লাস্টে বলে দেবো কারেন্ট অ্যাফেয়ার্সটা কোথা থেকে পেয়ে যাবে তোমরা। লেটার রাইটিং কি হবে, লেটার রাইটিং করতে হবে। লেটার রাইটিং করার জন্য দেওয়া হবে হ্যান্ড রাইটিং টেস্ট, কোনটা প্যারাগ্রাফ দেওয়া হবে তোমাদেরকে বেঙ্গলি এবং ইংলিশে, ওটাকে দেখে হ্যান্ড রাইটিং তাকে দেখাতে হবে। কিভাবে হবে, লেটার রাইটিং হবে 25 মার্কের, হ্যান্ড রাইটিং টেস্ট হবে 25 মার্কের, এবং জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স টেস্ট হবে 25 মার্কের, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে ভাইবা এক্সাম হবে, ভাইবা কত মার্কের হবে, নিচে ভাইবা হবে 25 মার্কের, টোটাল 100 মার্কের গ্রুপ ডির জন্য এক্সাম হচ্ছে। গ্রুপ ডির জন্য টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। তাহলে এবার আমি বলে দিই তোমাদেরকে যে কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য তোমরা কি করবে। কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের ইনস্টিটিউট থেকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছি 2024 এর পুরো কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের হার্ড কপি রেডি আছে। 2024 এর পুরো কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের হার্ড কপি রেডি আছে, যদি লাগে কল করতে পারো 8575151571 এই নাম্বারে কল করতে পারো। আমাদের ইউটিউব চ্যানেলে আমরা
রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস নিচ্ছি, ডেইলি ক্লাস হচ্ছে, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হচ্ছে আমাদের অ্যাপে, বিএসসি অ্যাপের মধ্যে আমরা দিচ্ছি হচ্ছে গিয়ে পিডিএফ গুলো। বিএসসি অ্যাপের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স এর ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন আছে, ওখানে আমরা পিডিএফ গুলো দিচ্ছি, যে ডেইলি ক্লাসেস এর পিডিএফ গুলো ওখান থেকে পেয়ে যাবে। হার্ড কপি নোটস লাগলে আমাদের অফিসে রেডি করা আছে, এটা আমাদের অফিসের সাথে যোগাযোগ করে নিতে পারো। অ্যাপ থেকে পিডিএফ পেয়ে যাবে, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর এখান থেকে ফলো করতে পারো। ঠিক আছে, এছাড়া আমরা 2025-এ আরেকটা হার্ড কপি আনবো, যেটা আপ টু জুন মাস পর্যন্ত থাকবে। জুন মাস এন্ডে জুলাই মাসে আমরা ওটা বের করব, 6 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স বেঙ্গলি ভার্সন, বেঙ্গলি অ্যান্ড ইংলিশ দুটোই, এটা বলা হয়নি আমার, বেঙ্গলি এবং ইংলিশ দুটো কারেন্ট অ্যাফেয়ার্সই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, আর বাকি প্রিপারেশনের জন্য তো অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের সাথে। ঠিক আছে, তো দেখা হচ্ছে তাহলে আরেকটা নতুন নোটিফিকেশন নিয়ে আলোচনা করব আগামী দিনে। তাহলে টিল দেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে।